সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি জিটি বাংলার পর্দায় আজকের রান্না অনুষ্ঠান। আজকে আমরা পৌঁছে গেছি শুধুমাত্র আপনাদের জন্য দক্ষিণ কলকাতার একটা দারুণ রেস্টুরেন্টে। জিভে জল আনা রেসিপি শুধুমাত্র দেখতে পাবেন আজকের রান্না অনুষ্ঠানে। এই কিচেনে আমাদের সাথে রয়েছে শেফ রাজু হাজরা। রাজুদা, আপনাকে নমস্কার আমাদের শো এর জন্য। তো আজকে আমরা কি শিখবো আপনার কাছে? আমার কাছে শিখবেন আজকে মিক্স ফ্রাইড রাইস, স্লাইস চিকেন উইথ রেড সস। তাহলে শেফ, আজকে আমাদের কি কি লাগছে উপকরণ আমরা দেখিনি। চিকেন লাগছে আমাদের প্রথম, তারপর চিংড়ি নিচ্ছে, গাজর কুচি, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন কুচি, তারপর একটা ডিম নিচ্ছে, সাদা তেল, বয়েল করা রাইস, সল্ট, চিনি, ব্ল্যাক পেপার। আচ্ছা, এই চিকেনটা কি ম্যারিনেট করা? হ্যাঁ। তো ম্যারিনেট করতে কি কি লেগেছে? এতে একটা ডিম, মানে পরিমাণের মতন তেল, হালকা লবণ দিয়ে আমরা আর একটা গোলমরিচ দিয়ে একটু মিক্স করে ম্যারিনেট করে হালকা আরারোট দিয়ে ম্যাগনেট করে কতক্ষণ রেখেছে ম্যারিনেট? ওটা ম্যাগনেট বেশিক্ষণ রাখা দরকারও নেই আমাদের, যতটা 5-10 মিনিট রেখে দিলাম, মানে বাড়া কিছুক্ষণ আগে। বেশিক্ষণ রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। যতক্ষণ মানে আমাদের যত পরিমাণে লাগে ততটা নিয়ে আমরা ম্যাগনেট করে 5-10 মিনিট রেখে দিলাম। তারপর চলুন রাজুদা, এবার রান্নাটা শুরু করা যাক। ঠিক আছে, দেখুন। ফার্স্টে আমরা কি দেবো? ফার্স্টে অয়েল দিলাম। আচ্ছা, এইটা কি ব্যবহার করছেন? এটা ডাব্বু আমাদের, মানে ডাব্বু না। তেল দিলাম। পরিমাণ তেল দিচ্ছেন? যতটা পরিমাণ লাগে, মানে আমাদের যতটা ছাও চিকেন দেবো, চিংড়ি ফ্রাই হবে না, যতটা লাগে তত পরিমাণে আমি এবার চিকেন দিলাম। এটা ম্যারিনেট করা চিকেন তো? হ্যাঁ, ম্যারিনেট করা থাকে। তারপর প্রন দিলাম, চিংড়ি, যতটা মাল ফ্রাই করা। হ্যাঁ হ্যাঁ, কিছুটা ফ্রাই করা। অল্প আছে, এটাকে নাড়ানো হচ্ছে। হ্যাঁ, এবার দিয়ে আমাদের তেলটা গরম করে এটাকে এবার ফ্রাই করে নিই। অল্প তেল কম লাগছে, আমি সেট দিলাম তেলটাকে, অল্প অয়েল। এটাকে স্লো করে দিলাম, ঠিক আছে। এবার আমাকে ডিম দিতে হবে, মিক্স ফাটিয়ে এবার আমি একদম ফাটিয়ে দিলাম, মানে বয়লার ঘেঁটে নিয়ে দিতেও পারো। এটাকে ডিমটাকে এবার এরকম করে মানে ফ্রাই করে নিলাম। এই চিংড়ি, চিকেন, ডিমটা আমি একসাথে ঘাঁটছি, ঠিক আছে। কতক্ষণ লাগবে এটা ভাজতে? 2 সেকেন্ড 3 সেকেন্ড এর মধ্যে একটু। এবার দিলাম রাইস, গাজর কুচি, ঠিক আছে। গাজর কুচি যত পরিমাণ লাগে ততটা দিলাম। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো অনিয়ন কুচি। দেওয়ার পরে গাজরটাকে, পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিলাম, নিচ্ছি, ঠিক আছে। মানে অল্প তেলে, হ্যাঁ, যত পরিমাণে লাগে, যতটা রাইস আপনি বানাবেন ততটা এগোতে পারবে। আমার যত পরিমাণে আমার রাইস লাগবে, মানে পুরো পরিমাণটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কতটা রাইস আছে? এটা 1 প্লেট। 1 প্লেট, মানে একজনের খাওয়ার জন্য। একজনের মতন খাওয়া দাওয়া। এবার স্বাদ মতন লবণ, ঠিক আছে, সব মতন লবণ। তারপরে চলে গেলাম হালকা চিনি। হালকা কেন চিনিটা? চিনিটা মানে একটু বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, বুঝলেন। যতটা ওকে ভালো লাগবে ততটাই চিনি দিলাম। এবার গোলমরিচ দিচ্ছি, পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো অল্প, সামান্য।
হ্যাঁ, এরকম তুমি আপনি রাখবেন, হালকা করে নেবেন যতটা আপনাকে মানে করতে পারবেন। এবারে রাইসটাকে আমি এরকম করে টস করে নিলাম। লাস্টে আমি পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ পাতা কুচি। লাইট আনার জন্য হালকা তেল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি রান্নাটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার রান্নাটা পুরো কমপ্লিট। আচ্ছা, এবারে আমি এই পাত্রে একটা ঢালছি। দেখলেন তো কত তাড়াতাড়ি আমাদের সামনে একটা সুন্দর ডিশ মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। মিক্সড ফ্রাইড রাইস বানানোর উপকরণ: চিকেন, চিংড়ি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, ডিম একটা, সাদা তেল, বয়েল করা রাইস, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো। মিক্সড ফ্রাইড রাইস বানানোর প্রণালী আরও একবার। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। এবার চিংড়ি ও ডিম দিয়ে একটু ভাজা হলে গাজর কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু ভাজা হলে সেদ্ধ করা রাইস দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে আবার একটু ভাজা হলে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো ও কুচনো পেঁয়াজ পাতা দিয়ে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস। তাহলে তো রেডি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। তো রাজুদা, এবার আমরা কি শিখবো নেক্সট? নেক্সট শিখবো আমরা স্লাইস চিকেন উইথ রেড সস। স্লাইস চিকেন উইথ রেড সস। তাহলে উপকরণে কি কি লাগছে? হ্যাঁ, উপকরণে আমাদের প্রথমে চিকেন, বেবিকর্ন, স্লাইস বেবিকর্ন, তারপরে গার্লিক, টমেটো সস, কাজু, কর্নফ্লোর, সাদা তেল, লবণ, চিনি, হট গার্লিক সস, এটা গোলমরিচ। তাহলে রাজুদা, এবার রান্নাটা শুরু করি। হ্যাঁ, প্রথমে কি দেওয়া হচ্ছে? প্রথমটা আমি কাজুটা ফ্রাই করে নিই। কাজুটা লাগবে আমাকে, আগে আমি ওটাকে ফ্রাই করে নিচ্ছি। তাহলে ঠিক আছে। প্রথমে গরম, হ্যাঁ, তেলটা গরম হবে, হালকা গরম করে নিলাম। তো যতটা কাজু আমার লাগবে ততটা পরিমাণে আমি কাজু নিয়ে নিলাম। ঠিক আছে, কাজুটা হালকা ব্রাউন কালার ফ্রাই করে নেব।
এটা কি হালকা ব্রাউন? হ্যাঁ, হালকা ব্রাউন কালার হবে এটা, ব্রাউন কালার করে নিলাম। এটাকে ফ্রাই করে কাজুটা ফ্রাই করে নিলাম, ঠিক আছে। এরপরে আমি গার্লিক দেবো। ওটা বড় হচ্ছে তো জায়গাটা, ওই জন্য আমার পরিমাণের মতন গার্লিক দিলাম, ঠিক আছে। পরিমাণ মতো গার্লিক, রসুন বাটা। হ্যাঁ, রসুন বাটা। এটাকে আমি একটু ব্রাউন কালার ভেজে নিলাম। ব্রাউন কালার হয়ে গেল আমার গার্লিকটা। এবার আমি চলে যাচ্ছি টমেটোর সস। আচ্ছা, তাহলে এটা টমেটো পরিমাণ সসটা মতো যতটা যতটা আমার কতটা পরিমাণ- থাকছে? যতবার পরিমাণ যতটা লাগে আমার, যতটা চিকেন আছে তত পরিমাণে আমি এই গার্লিক দিলাম, টমেটোর সস, সরি, টমেটোর সস দিলাম। তারপর আমি দিলাম হট গার্লিক সস, ঠিক আছে। এটা হট গার্লিক সসটা এটা আমাদের কত নিজেরা, পরিমাণ আছে এই হট গার্লিক সসটা? এটা যতটা মানে আমি পরিশ্রমে যতটা বানাচ্ছি ততটাই আমার হট গার্লিক সস লাগবে। এবার হট গার্লিক সসটা আমরা নিজেরা তৈরি করি এখানে। এটা একটু ঝাল ঝাল টাইপের আছে, ঠিক আছে। হ্যাঁ, নাম তো দেওয়াই আছে। হ্যাঁ, এবার এই দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এবারে আমার স্বাদ মতো হলো চিনি, চিনি। চিনি কেন কি ওটা স্পাইসি আছে একটু, ওর মতো চিনি। বেশ, এবার স্বাদ মতন স্বাদ মতো লবণ, লবণ। স্বাদ মতন লবণ যাতে বেশি দেওয়ার নুন পরে- না হয় একটু। হ্যাঁ, যেমন পরিমাণে লাগে পরিমাণ ওরকম মতো আমি লাগে। দিলাম। এই স্টকটা আমি চিকেনের স্টকটা বলা হয়নি, সেটা আমি দিচ্ছি, ঠিক আছে। এইটা কি এই ম্যারিনেট করা চিকেনের স্টকটাকে আলাদা করে তুলে রেখেছিলেন? না, চিকেনের আলাদা, এটা স্টক আমাদের আলাদা থাকে, চিকেনের স্টক করা আলাদা আচ্ছা, আচ্ছা। থাকে। এটা এটা কত পরিমাণ দেবেন? যত পরিমাণ লাগবে আমার, মানে যতটা চিকেন বানাচ্ছি, আমার হাফ বলের মতো যেমন চিকেন বেশ। বানাচ্ছি ওরকমই আমাকে লাগবে। এবার যতক্ষণ ফোটা পর্যন্ত আমি একে ফোটালাম, ঠিক আছে। ফুটে এবারে আমি একে চিকেনটা যেটা ম্যারিনেট করা ছিল আমার, যেটা বয়েল করা চিকেন ছিল, ওটা আমি দিয়ে দিচ্ছি। মানে দিলাম। এরপরে হচ্ছে বয়েল করা যে চিকেনটা ছিল ওটা হ্যাঁ, দিয়ে দেওয়া ওটাকে হচ্ছে। দেওয়া হলো, ঠিক আছে। তারপরে দিলাম আমি এই কাজুটা যে ফ্রাই করে ফ্রাই করা রেখেছিলাম, কাজুটা। এই কাজুটা দিলাম, ঠিক আছে। হ্যাঁ, কাজুটা দিলাম। বেশ। তারপরে দিলাম আমার এই স্লাইস বেবিকর্ন, বেবিকর্ন স্লাইস ছিল, স্লাইস বেবিকর্নটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, ঠিক আছে। সল্ট, চিনি সেটা আগে দিয়ে দিলাম, স্বাদ মতন দিয়ে দিলাম। তারপরে আর স্বাদ মতো না, লাগবে না। আর কিছু লাগবে না। জাস্ট আমি এবার একটু হালকা কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে এটাকে একটু মানে গ্রেভিটা যেরকম আছে ওটা একটু মোটা পানটা নিয়ে আসবো, ঠিক আছে। এটা একদম 1 টেবিল স্পুন মতো লাগছে। হ্যাঁ, 1 থেকেও কম, হালকা, এতে হালকা দিলে কোনো বেশ, ব্যাস আমার এবারে চিকেন স্লাইস রেড সস রেডি। মানে তাহলে দেখতে পাচ্ছি রান্নাটা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার হ্যাঁ, হয়ে গেছে রেডি। এবারে আমি চাইনিজ ক্যাবেজ দিয়ে প্লেটটাকে সাজিয়ে নিলাম। এবার আমি ওতে রাখছি, ঠিক। তাহলে অল্প অল্প করে হ্যাঁ, অল্প অল্প করে আমি দিয়ে দিন। দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে দেখতে। এবার আমার কমপ্লিট স্লাইস চিকেন উইথ রেড সস। তাহলে রেডি হয়ে গেল আজকে আমাদের রান্না স্লাইস চিকেন উইথ রেড সস।
স্লাইস চিকেন উইথ রেড সস বানানোর উপকরণ: চিকেন, স্লাইস বেবি কর্ন, রসুন, টমেটো সস, কাজু, কর্নফ্লাওয়ার, সাদা তেল, লবণ, চিনি, হট গার্লিক সস, গোলমরিচ। স্লাইস চিকেন উইথ রেড সস তৈরি করার প্রণালী আরও একবার। প্রথমে কড়াইতে তেল দিয়ে কাজুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলে রসুন বাটা দিয়ে হালকা বাদামি করে ভাজা হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো টমেটো সস, হট গার্লিক সস দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো চিনি ও লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে চিকেন স্টক দিয়ে দিতে হবে। এবার ফুটে উঠলে সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর আগে ভেজে রাখা কাজু, স্লাইস করা বেবিকর্ন দিয়ে একটু নাড়াচাড়া করার পর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে। একটু ফুটে উঠলে ঘন হয়ে গেলেই তৈরি হয়ে যাবে স্লাইস চিকেন উইথ রেড সস। দেখলেন তো কত সহজে আজকে দুটো সুস্বাদু রান্না আপনাদেরকে উপহার দিল আমাদের শেফ রাজু হাজরা। আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক তারা একটি পোস্টকার্ড সাইজের ছবি এবং 6টা রেসিপি সহ আবেদনপত্র জমা দিন এই ঠিকানায়: দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 95। তাহলে আজকে আমরা দুটো রান্না শিখলাম, মিক্সড ফ্রাইড রাইস উইথ স্লাইস চিকেন রেড সস। রাজুদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, আজকে আমাদের অনুষ্ঠানে দুটো রান্না উপহার দিয়েছেন। রাজুদা অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আপনাদের সকলকেই বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।